এইচএসসিতে দুইটা বিভাগে প্রশ্ন হবে, ক বিভাগ বীজগণিত ও জ্যামিতি, যেখানে আছে তিনটা চ্যাপ্টার, ম্যাট্রিক্স ও নির্ণায়ক, সরলরেখা, বৃত্ত, চ্যাপ্টার 1, 3, 4, সেখান থেকে 4টি প্রশ্ন আসবে। আর খ বিভাগ ত্রিকোণমিতি ও ক্যালকুলাস, যেখানে 3টি বড় বড় চ্যাপ্টার আছে, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অন্তরীকরণ, যোগজীকরণ, চ্যাপ্টার 7, 9, 10, এখান থেকেও 4টি সৃজনশীল আসবে। তোমাকে এর মধ্যে 5টি সৃজনশীল অ্যান্সার করতে হবে। তোমাদের বেশিরভাগ স্টুডেন্টদের বর্তমান অবস্থার কথা চিন্তা করে আমার সাজেশন থাকবে, ক বিভাগ থেকে 3টে অ্যান্সার করো আর খ বিভাগ থেকে 2টা সিকিউ অ্যান্সার করো। এটা তুলনামূলকভাবে ইজি হবে আর মাথায় বড় বড় চ্যাপ্টারের প্রেশারও কিছুটা কমবে। এবার আসি চ্যাপ্টার ওয়াইজ কি পড়ব। চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স ও নির্ণায়ক। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ, অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা হচ্ছে নাম্বার 1 টপিক। নাম্বার 2 নির্ণায়কের ম্যাথ, যেগুলো বোর্ডে বেশি আসে, এটা একটু ভালো করে দেখবো, এখান থেকে প্রায় প্রতিবারই 4 মার্কস আসে। নাম্বার 3 বিস্তার না করে নির্ণায়ক করো। তারপর নাম্বার 4 বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স। আর আরেকটা হলো ক্রেমার্স রুল। এই 5টা বেশি আসে। আর নাম্বার 6-এ ক এবং এমসিকিউ এর জন্য প্লাস বেসিক ভালো করার জন্য এগুলো অনেক জরুরি। সমঘাতী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সের মাত্রা নির্ণয়, অভেদঘাতী, ইনভলিউটরি ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ও নির্ণায়কের পার্থক্য, হার্মেশিয়ান ম্যাট্রিক্স, সহগুণক অনুরাশি। এই টপিকগুলো লিখে রাখো, এক্সামের আগে একটু রিভিশন দিবা যাতে ক এমসিকিউ প্লাস বেসিকগুলো ক্লিয়ার হয়ে যায়। নর্মালি নির্ণায়ক থেকে 4 মার্কস আসে আর ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ, বিপরীত ম্যাট্রিক্স, ক্রেমার্স রুল, এই 3টা পার্ট থেকে 4 মার্কস আসে। চ্যাপ্টার 3 সরলরেখা। বেসিক টপিক হলো 3টা, যেগুলো কতে বেশি আসে প্লাস এমসিকিউতে বেশি হেল্পফুল হবে। নাম্বার 1 কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় সমীকরণ, পোলার সমীকরণ। নাম্বার 2 মধ্যবর্তী দূরত্বের সূত্রের সাহায্যে ত্রিভুজ নির্ণয়, সমকোণী ত্রিভুজ কিনা, সমবাহু ত্রিভুজ কিনা, সমদ্বিবাহু ত্রিভুজ কিনা, বিষমবাহু ত্রিভুজ কিনা, এগুলো নির্ণয় করতে বলতে পারে। তারপর বি চতুর্ভুজ নির্ণয়, আয়ত কিনা, বর্গ কিনা, রম্বস কিনা, সামান্তরিক কিনা, এগুলো নির্ণয় করতে বলতে পারে। আর এর সাহায্যে ত্রিভুজ কিংবা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে। তারপর নাম্বার 3 অন্তর্বিভক্ত বহির্বিভক্তের ম্যাথগুলো, যেগুলো বোর্ডে বেশি আসে, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। নাম্বার 4 ঢাল সম্পর্কিত ম্যাথ, কোনো রেখার সমীকরণে ঢালের সাহায্যে সমীকরণ নির্ণয় বা ঢালের সাহায্যে স্থানাঙ্ক নির্ণয়। নাম্বার 5 রেখার সাথে কোণ উৎপন্ন করে এমন রেখার সমীকরণ, রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে ঢাল নির্ণয়ের সাহায্যে সমীকরণ নির্ণয়, বা দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা একটি বিন্দুগামী এবং একটি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। নাম্বার 6 ক্ষেত্রফল নির্ণয়, বাহুর দৈর্ঘ্য নির্ণয়, ছেদবিন্দুর সাহায্যে সমীকরণ নির্ণয়, দুইটি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়। যেমন ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে বা ক্ষেত্রফলের সাহায্যে সমীকরণ নির্ণয় করতে বলতে পারে, সমীকরণের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে পারে। এরকম টাইপের কোশ্চেন আসতে পারে নাম্বার 6 টপিক থেকে। নাম্বার 7 সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, সমদ্বিখণ্ডক সরলরেখাদ্বয় পরস্পর লম্ব, অন্তর্ভুক্ত করে সমদ্বিখণ্ডক নির্ণয়। এই 3টা ম্যাথ নাম্বার 7 টপিক থেকে বেশ ইম্পর্টেন্ট। নাম্বার 8 লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, এখান থেকে বলতে পারে কোনো রেখার লম্ব দ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয় করো, এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার সমীকরণ নির্ণয় করো, অথবা লম্ব দূরত্ব নির্ণয় করো। নাম্বার 9 স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। নাম্বার 10 সমত্রিখণ্ডন বিন্দুর সমীকরণ নির্ণয়, 3টি বিন্দু একই সরলরেখা অবস্থিত বা সমত্রিখণ্ডক বিন্দুর সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়, কোনো রেখার সমত্রিখণ্ডন বিন্দুর সাথে মূল বিন্দু যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। লাস্ট ইয়ারগুলোতে এখান থেকে বেশি প্রশ্ন আসছে। নাম্বার 11 সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণ। নাম্বার 12 x/a + y/b = 1, এই জাতীয় সমীকরণ সমাধান বা সমীকরণের সাহায্যে স্থানাঙ্ক নির্ণয় করো। নাম্বার 13 কোনো বিন্দু হতে কোনো রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আর ফাইনালি বলতে গেলে তোমার বইয়ের শেষের 3টা চ্যাপ্টার, নর্মালি 3.5 থেকে 3.7, এই লাস্ট 3টা চ্যাপ্টার বেশ ইম্পর্টেন্ট, যেগুলো বোর্ডে আসছে এগুলো বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে।
চ্যাপ্টার 4 বৃত্ত 1 নাম্বার ক প্লাস এমসিকিউ এর জন্য আসে নর্মালি। বৃত্তের পোলার সমীকরণ, মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ, নির্দিষ্ট ব্যাস ও কেন্দ্রগামী বৃত্তের সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয়। এগুলো নর্মালি ক এমসিকিউ প্লাস আমাদের বেসিকের জন্য দরকার। নাম্বার 2 এক্স অক্ষ বা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয়। এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে স্পর্শ করে এমন সমীকরণ, এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে ছেদ করে কোনো বিন্দুগামী এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলতে পারি। নাম্বার 3 বৃত্তস্থ কোনো বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ, এটা বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 4 বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের সমীকরণ অথবা বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো, এটা বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 5 জ্যায়ের সমীকরণ নির্ণয় করো। খ বিভাগ ত্রিকোণমিতি ও ক্যালকুলাস এই বিভাগ নিয়ে। এই বিভাগটা সবার কাছে একটু টাফ মনে হয় আর চ্যাপ্টারগুলো অনেক বড়, যার কারণে অল্প সময়ে প্রিপারেশন নেওয়া বেশ টাফ হয়ে যায় সবার জন্য। আমি এই বিভাগ থেকে যে সাজেশনগুলো দিব অবশ্যই এই টপিক ওয়াইজ ম্যাথগুলি আসবে। চ্যাপ্টার 7 সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 1 ত্রিভুজের সাইন সূত্র এবং কোসাইন সূত্র, সবার লাস্ট চ্যাপ্টার 7.7। এখান থেকে বোর্ডে আসছে প্রিভিয়াস ইয়ারগুলোতে এমন ম্যাথগুলো ভালো করে করব, এখান থেকে প্রায় প্রতি বছরই 4 মার্কস কোশ্চেন আসে। নাম্বার 2 গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, বোর্ডে আসছে এমন ম্যাথগুলো কয়েকটা করব। নাম্বার 3 উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7.5, এখান থেকে রুটযুক্ত ম্যাথগুলো বেশি আসে। যেমন প্রমাণ করো 2 sin π/16 = √2 - √2 + √2। তারপর নাম্বার 4 7.6 ত্রিকোণমিতিক অভেদাবলী, এই চ্যাপ্টার থেকে স্কোয়ারযুক্ত ম্যাথগুলো বেশি আসে। যেমন প্রমাণ করো a + b + c = π/2 হলে cos² a + cos² b - cos² c = 2 cos a cos b sin c। এই চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলোর এক্সাম্পল বলে দিলাম এই টাইপের ম্যাথগুলো পড়লেই হবে। আর সবচাইতে ভালো হয় 7.4 থেকে 7.7 মানে লাস্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টার করতে পারবো, এখান থেকে অবশ্যই 8 মার্কস আসবে। আর লাখ ভালো থেকে 2টা সৃজনশীল পেতে পারো। সো 7.4 থেকে 7.7 পর্যন্ত বেশি করে ভালো করে করবা, বোর্ডে যেগুলো আসছে প্রিভিয়াস ইয়ারগুলো। প্লাস তোমার কাছে যদি টেস্ট পেপার থাকে তাহলে টেস্ট পেপার সলভ করো। চ্যাপ্টার 9 থেকে 2 মার্কসের জন্য নর্মালি লিমিট এর ছোট অঙ্কগুলা বা ছোট ছোট ডিফারেন্সিয়েশন বা বেসিক সূত্রগুলোর ম্যাথ দিতে পারে 2 মার্কসের জন্য। নাম্বার 2 9.2 বা মূল নিয়ম অন্তরজ থেকে প্রায় প্রতি বছরই 4 মার্কস আসতেছে। সো ভেরি ইম্পর্টেন্ট মূল নিয়মে অন্তরজ। নাম্বার 3 চরমমান গুরুমান লঘুমান, এই কোশ্চেনটা প্রায় প্রতি বছরই আসে, এখান থেকেও 4 মার্কস আসে। এই টাইপের কোশ্চেনগুলো হয়। যেমন দেখাও যে x ভাগ ln x এর ক্ষুদ্রতম মান e। নাম্বার 4 পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে 4 মার্কস অবশ্যই আসে। যেমন cos √y = x হলে দেখাও যে 1 - x² × y2 - x × y1 - 2 = 0। এই জাতীয় কোশ্চেনগুলো প্রায়ই দেখা যায় আসে। নাম্বার 5 স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয়, কোনো রেখার নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয়, স্পর্শক x অক্ষ বা y অক্ষের সমান্তরাল সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। মোট কথা স্পর্শক ও ঢাল সম্পর্কিত ম্যাথ। যেমন y × x - 2 × x - 3 - x + 7 = 0 বক্ররেখার যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে বক্ররেখাটির স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করে, এই জাতীয় ম্যাথ আসে প্রত্যেক বছর। টপিক নাম্বার 2, 3, 4, 5 এই 4টা টপিক থেকে 8 মার্কস অবশ্যই আসে। নাম্বার 6 লগারিদম বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সংযোজিত ফাংশনের অন্তরীকরণ, এই টপিক থেকে নর্মালি লগ লন সাইন x বা ত্রিকোণমিতিক ফাংশন সাইন ইনভার্স x বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বা x⁻y পাওয়ার জাতীয় ফাংশন e, এই জাতীয় ফাংশনগুলো থেকে ম্যাথ আসে। যেমন x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো, x⁻cos ইনভার্স x, আবার আরেকটা ম্যাথ হতে পারে tan ইনভার্স 2√x / 1 - x কিংবা 2x ডিগ্রি cos 3x ডিগ্রি, এই জাতীয় ম্যাথগুলো বেশি করবে। এখান থেকে ক প্লাস এমসিকিউ প্রায়ই আসে এই 6 নম্বর টপিকটা থেকে। আমি গেস করছি এই বছর চ্যাপ্টার 9 অন্তরীকরণ চ্যাপ্টার থেকে ইনশাআল্লাহ 2টা সৃজনশীল আসবে।
চ্যাপ্টার 10 যোগজীকরণ, এখান থেকে নাম্বার 1 4 মার্কস প্রায়ই আসে। লিমিট বিশিষ্ট ইন্টিগ্রেশন করব, এখান থেকে 4 মার্কস অবশ্যই কমন পাবো। নাম্বার 2 আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বা উপবৃত্ত বা বৃত্ত বা পরাবৃত্ত বা ছায়াগ্রামের অংশের ক্ষেত্রফল নির্ণয়, এই যেহেতু ক্ষেত্রফল জাতীয় ম্যাথ অবশ্যই 4 মার্কসে প্রতি বছরই আমাদের আসতেছে। নাম্বার 3 মূলত ভগ্নাংশ বা আংশিক ভগ্নাংশের সাহায্যে যোগজীকরণ নির্ণয়, এখান থেকে লাস্ট ইয়ার বেশ কয়েকটা বোর্ডে কোশ্চেন আসছে, 4 মার্কস আসছে। নাম্বার 4 প্রতিস্থাপন পদ্ধতি ও অংশায়ন সূত্রের সাহায্যে যোগজীকরণ নির্ণয়, এখান থেকে কও আসে, আবার 4 মার্কসের জন্য কোশ্চেন আসতে পারে। 4 নাম্বার এই টপিক থেকে এখান থেকে ঘুরে ফিরে ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, লগ, লন, লগারিদম ফাংশন, ই জাতীয় ফাংশন, এই তিনটাই বেশি আসে পরীক্ষায়। তাহলে সামারি হলো 6টা চ্যাপ্টার থেকে 8টা কোশ্চেন আসবে। আমার মনে হচ্ছে এবার সরলরেখা চ্যাপ্টার 3 থেকে 2টা কোশ্চেন আসবে, আর চ্যাপ্টার 9 অন্তরীকরণ থেকে 2টা সৃজনশীল আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।